যে আল্লাহ আমার বৃদ্ধা মা সবসময় কাঁদে, একটু মক্কা শরীফে যাবে, মদিনা শরীফে যাবে, রসুলের মাজারে গিয়ে সালাম দেবে, তোমার ঘর কাবাটা দেখবে, সেই আমার মাকে নিয়ে যাব, সেই অর্থ আমার নেই। তুমি আমার এমন রোজগার দাও যেন আমার মায়ের ইচ্ছাটা আমি পূরণ করতে পারি। কথা বুঝতে পারেন? আজকে ব্যয় হচ্ছে কেন? মায়ের ইচ্ছা পূরণ করার জন্য, মায়ের আশা পূরণ করার জন্য, মায়ের পরকালকে উজ্জ্বল করার জন্য, নাকি? তো হযরত হামিদউদ্দিন একটা যুবক ছেলে, ও কান্নাকাটি করে পথের রোজগারের আশায়, কিন্তু মার বয়স হয়েছে, মা ছটফট করছে যাবে বলে। এমন সময় একদিন হামিদউদ্দিন বলছেন যে আমি ওই পয়সা রোজগার করি, একটু ওভারটাইম খাটি, খেটে কিছু পয়সা জমাই। জমাবার পরে নিয়ত করেছে যে একটু কষ্ট হবে, মাকে নিয়ে হাঁটা শুরু করেছে। কি রোজগার করলো, সীমিত পয়সা নষ্ট করে সংসারে থেকে মেরে মেরে রাখলো। হামিদউদ্দিন বলে আমার মা, তার ইচ্ছা পূরণ করবার জন্য আমি আর আমার মা দুইজনে যাব মক্কা শরীফ, মদিনা শরীফে। গাধার পিঠে দুইজনে উঠলে গাধা নিয়ে যেতে পারবে না, তাই মাকে গাধার পিঠে বসিয়ে হামিদউদ্দিন লাগামটা ধরে আগে আগে হেঁটে হেঁটে যায়। জোরে বলতে পারেন? মা গাধার পিঠে বসে আছে, ছেলে লাগাম ধরে যাচ্ছে। হামিদউদ্দিন বলে বেশ কিছুটা যাওয়ার পরে আমি ক্ষুধার্ত, আমার মাও ক্ষুধার্ত, সেই জন্য আমরা গাধাটা একটা গাছের গোড়ায় বাঁধলাম। বাঁধবার পরে মা আর আমি দুইজনে যে রুটি তরকারি নিয়ে যাচ্ছিলাম সেটা খাওয়া দাওয়া করলাম। আমার মাকে সেখানে বিশ্রাম করতে বলে জায়গা করে দিয়েছি, আমিও একটু বিশ্রাম করছি। আর গাধাটার জন্য দুটো খোরাক দিয়ে ওকে আলাদাভাবে বেঁধে দিয়েছি। এমন সময় হামিদউদ্দিন বলে ঘুম থেকে যখন উঠলাম, ওঠার পরে দেখি আমার গাধাটা মারা গেছে, আর আমার মা আমার পাশে যেখানে শুয়েছিলেন, ওই বৃদ্ধা মা, যার 1 কিলোমিটার হাঁটার ক্ষমতা নাই, যে মাটা আমার কুঁজো হয়ে গেছে, যে মা চলবার মতো ক্ষমতা রাখে না, অথচ আমার মাও সেখানে নাই। হামিদউদ্দিন বলে আমার গাধা গেল মরে, মা গেছে হারিয়ে। অস্থির হয়ে হামিদউদ্দিন বসে কান্নাকাটি করে। হামিদউদ্দিন বলছেন আমি আমার মাথার নিচে যে থলেটা দিয়ে রেখেছিলাম, ওতে কিছু পয়সা ছিল, সে পয়সাটাও নেই। কি সর্বহারা নাকি? মা হারিয়ে গেল, গাধা গেল মরে, পয়সা গেল চুরি হয়ে বা হারিয়ে, বলে আছে কি? সব হারা হয়ে গেল। ওয়ামাকারু মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চালাকি, আল্লাহর কৌশল, আল্লাহর রাজ, আল্লাহর তথ্য পৃথিবীর মানুষের বোঝার ক্ষমতা নাই। মহান আল্লাহ যেটা চাইবেন সেটাই তো হবে। আধ্যাত্মিকতার উপরে বিশ্বাস রেখে দাম। যুবক ছেলেটা কান্নাকাটি করে পথের একজন মানুষ যেতে যেতে বলছেন হামিদউদ্দিনকে, এই যুবক ছেলে কাঁদো কেন? মানে আমার মা গেছে হারিয়ে। যে মা 10 পা হাঁটার ক্ষমতা রাখে না, সেই মা আমার এখান থেকে কোথায় যাবে? এদিকে গাধা গেছে মরে, পয়সা গেছে হারিয়ে, আমি নিঃস্ব হয়ে গেছি। সেই জন্য বসে অস্থির মনে আমি কাঁদছি। আল্লাহ, একই কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হলাম। দাদা, কঠিন পরীক্ষা, এটা পাশ করতে হবে তো নাকি? যারা পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হন, পীর মুর্শিদ বুজুর্গ বলে দাবি করেছেন, ওই লোকগুলোর জীবনী শুনে দেখবেন, পড়বেন, কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেই আল্লাহর ওলি হয় নাকি? এমনি এমনি হয় না। সাধনার পর সাধনা, ধ্যানের পর ধ্যান, জ্ঞানের পর জ্ঞান সঞ্চয় করে আল্লাহ ওয়ালা হয়। জলিলুল কদর নবী, আপনার আমার প্রাণের প্রিয় নবী, কোরবানির জাত থেকে শুরু হলো, কাবা তওয়াফ শুরু হলো, কাবা শরীফের জমি মহান আল্লাহ যাকে দান করলেন, সেই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, আমার নবী ইব্রাহিম,
তুমি আর তোমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুইজনে আমার কাবা ঘর সংস্কার করেছো, সেই জন্য আমি খুশি হয়ে আমার ঘরের ভিতরে আমি তোমাকে একটা জায়গা দান করলাম। ও ভাইজান বাপজি আমার, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী, সেই নবীদের মধ্যে কারো জন্য 1 ইঞ্চি জমি আল্লাহ দান করেন নাই। আপনার আমার নবী হযরত আদম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আমি যে জায়গাটা তোমাকে দান করছি, ও ইব্রাহিম তুমি জেনে রেখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কার জমিনে আসবে, খানায় কাবা তওয়াফ করবে, তাদের প্রত্যেকের জন্য আমি ওয়াজিব করে দিলাম তোমার ওই জায়গায় এসে 2 রাকাত নামাজ আদায় করবে। হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, কাবা শরীফের দরজার সামনেই কাঁচের ভিতরে, আপনি মিডিয়া দেখবেন, নেটে দেখবেন, কাঁচের ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নের সেই পাথর আছে, আর হুজুরের সেই পা রাখা পাথরটাকে সংরক্ষিত করে রেখে হাজী সাহেবদের তওয়াফ করার পরে ওই পাথরের পাশে গিয়ে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়তে হয়। এই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। সেই নবী ইব্রাহিমকে যেদিনই অগ্নিকুণ্ডে চড়ক তৈরি করে ফেলা হলো, ওই জন্য মুসলমানদের বাচ্চাদের যত মুসলিম কালচার আছে তার মধ্যে একটা জঘন্যতম কালচার হলো চড়ক, অর্থাৎ ইব্রাহিম নবীকে পোড়ানোর উৎসব। ও ভাইজান, যদি আপনার আমার ঘরের ছেলে মেয়েরা ওই চড়ক নামক উৎসবে অংশগ্রহণ করে, তারা যেন ইব্রাহিম নবীকে পোড়াতে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে সেদিনে নমরুদ ওই চড়ক তৈরি করে যখন রশি বেঁধে ফেলে দিল, মহান আল্লাহ বেহেশতি পোশাক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন, ও জিবরাইল চলে যাও, আমার বন্ধুকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, এই পোশাকটা ওর গায়ে পরিয়ে দেবে, ওই আগুনটা দপ করে নিভে গিয়ে বেহেশতের বাগান তৈরি হয়ে যাবে। আল্লাহ বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন সাবধান, আমি তোকে তৈরি করেছি যেন আমার নবীর একটা পশম না পড়ে। জোরে বলতে পারেননি, একটা পশম পড়াবি না ইব্রাহিম আলাইহিস সালামের। অনেক সাধ্য সাধনার পরে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়ার পরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হননি, ধৈর্যহারা হননি। ও ভাইজান আমার, আমি যে কথা বলছিলাম যে হযরত হামিদউদ্দিন যুবক ছেলেটা অস্থির হয়ে গেল, সর্বহারা হয়ে, মা হারিয়ে গেছে, গাধা মারা গেছে, পয়সাও নিঃস্ব হয়ে গেছে। এই কঠিন পরীক্ষার সময় মহান স্রষ্টা আল্লাহর কাছে আরাধনায় বসে কাঁদছেন। পথিক লোক একটা যেতে যেতে বলছেন, ভাইজান কাঁদছো কেন? এর কষ্টের কথাগুলো বলবার পরে সেই লোকটা বলছেন যে জঙ্গলের ভিতরে এই যে সরু পথ যাচ্ছে দেখছো না, এই পথ দিয়ে সোজা চলে যাও, গিয়ে দেখবে ওখানে একজন বুজুর্গ মানুষ বসে আছেন যারা ফকিরি বিশ্বাস করে না। আল্লাহ নিজে বলেছেন, নাহানু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা, আমি ধনী আর সারা পৃথিবীতে যারা আছো তারা সবাই ফকির। জোরে বলতে পারেন না? আল্লাহ শুধু ধনী আর সবাই ফকির, তার কাছেই হাত হাঁটতে হবে। ব্যাখ্যা অপব্যাখ্যা করলে তখন ঝগড়া হবে, না বুঝলে মারপিট হবে, অবুঝ হলে দ্বন্দ্ব হবে। উদ্দেশ্য আমার আল্লাহ পাওয়া, উদ্দেশ্য আমার রসুল পাওয়া, উদ্দেশ্য আমার পীর মুর্শিদদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে মা বাপের খেদমত করে বেহেশতে যাওয়া। এই তো তিনটে পথ। হযরত হামিদউদ্দিন বলছেন, সেই সুড়ঙ্গ পথ দিয়ে আমি হাঁটা শুরু করলাম। এক ফকির সাহেব বসে আছেন একটা গাছের গোড়ায়, সেখানে গিয়ে সালাম করলাম। করবার পরে তাকে বললাম আমার সমস্যার কথা। ফকির সাহেব হাসছেন আর বলছেন, তুমি কি পাগল? তুমি আমার কাছে কেন এসছো? এখানে আমি একটা জঙ্গলে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার খাওয়ায়, আমার না আছে পয়সা, না আছে গাধা, তা আমি তোমার গাধাই বাঁধবো তোর থেকে আর পয়সাই বাঁধবো? আমি তো নিজেই ফকির। জোরে বলতে পারেন সুবহানাল্লাহ।
তো আমি তো নাচড় হয়ে বসে আছে যে হুজুর আমার একটা পথ বার করে দেন, একটা রাস্তা বার করে দেন। তো খুব কাদাকাটা করছে যখন, তখন এই ফকির সাহেব বলছেন তুমি চলে যাও, তুমি গিয়ে ওখানে তুমি যেখানে তোমার গাধা মারা গেছে ওখানে গিয়ে দেখো যাও। ও তো শোনে না, খুব নাচড়। তো ফকির সাহেব তখন চোখটা বন্ধ করে ওর দিকে একটা রুহানি তাওয়াজ্জুহ দিয়ে, এটা তাওয়াজ্জুহ দিয়ে বলছেন এই শোন, ওই পাহাড়ের নিচে একটা মহান ব্যক্তি শুয়ে আছেন, সেই পাহাড়ে গিয়ে রাত দ্বিপ্রহরের পরে একটু কাঁদাকাটা করবি আর দোয়া চাইবি ওই পাহাড়ের নিচে যার কবর, সেই ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া চাইবি। কবরের কে আছেন সেটা বলেনি, আর কবরবাসীর নাম না বলে ওটাকে উজ্জ তথা গোপন রাখলেন এবং বললেন ওই কবরবাসী যিনি আছেন তুমি গিয়ে রাত দ্বিপ্রহরের পরে দোয়া চাইবে যখন আল্লাহর কাছে, ওনারই ওসিলা দেবে দোয়া চাইবে। ওসিলা বোঝেন তো নাকি? অবতাগো ইলাইহিল ওসিলা। চলে গেলেন ছেলেটা, হাঁটতে 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 সেই কবরের স্থানে চলে গেলেন, সেই পাহাড়ে, পাহাড়ের পদদেশে যে কবরটা আছে সেখানে রাত দ্বিপ্রহরে পৌঁছে সেই কবরটাকে জড়িয়ে খুব কাঁদাকাটা করছেন। এখন মানুষ তো সব জিয়ারাত করাটা সব সমস্যা তৈরি করে দেবে, কত কথা বলে মানুষ নাকি। আল্লাহর বান্দা হামিদউদ্দিন কবরটা জড়িয়ে ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই কবরবাসী যিনি আছেন তোমার ওই নেক বান্দার ওসিলায় তুমি আমার দোয়াটা কবুল করে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। জোরে বলেন, কি চাচ্ছেন? টাকা? কি চেয়েছেন? গাধা? মা চাইছেন নাকি? মা পেলে সব পেয়ে যাবে তো নাকি? পৃথিবী নায়েবে খোদা বলা হয়। সারা পৃথিবীর জমিনে যদি কোথাও সেজদা করার অনুমতি থাকে, পারমিশন থাকে, তো মা। পৃথিবীর মধ্যে চারজন ইমামের একজন ইমামের নাম হচ্ছে হযরত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। কুরাইশ বংশের মানুষ, রাসূলুল্লাহর বংশধর। মক্কার মানুষেরা শাফি মাযহাবের মতাদর্শে বিশ্বাসী। হযরত সাইয়েদনা ইমাম শাফি তার সঙ্গে তার কিছু শাগরেদ দিয়ে যাবেন কুফায়। তো পথে বার হওয়ার সময় তার শাগরেদরা, খলিফারা, মুরিদরা সব রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর হুজুর ওই বাসনা বা খেজুর পাতা দিয়ে ঘেরা পর্দা আর কি বাড়ি, তখন তো এই পাঁচিল টাচিলের কোনো গল্প নেই, খেজুর পাতা দিয়ে বাড়িটা ঘেরা। তো হুজুর দেখছেন ওদের ঢুকলেন সেই খেজুর পাতা ঠেলে, তো শাগরেদরা দেখতে পাচ্ছেন যেহেতু খেজুর পাতা মানে কি সম্পূর্ণ ঘেরানো, তো আলগা ফুলগা ঢুকছে যখন, তখন আরো একটু আলগা হয়ে গেল। একটা টুল বা পিড়ের উপর একজন বৃদ্ধা বসে আছেন। তো হযরত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি গিয়ে সেই বৃদ্ধার পায়ে চুমু দিচ্ছেন। জানা নেই কি দুনিয়ার হাল, সব শিরক বিদআত করতে করতে তো একবার পায়জামা কেটে আন্ডারপ্যান্ট করে ফেলেছে নাকি? গল্প নিশ্চয়ই শোনা আছে, পায়জামা কেটে আন্ডারপ্যান্টের গল্প শোনা নেই? একজন শ্বশুর বাড়ি যাবে, তো সে একটা নতুন পায়জামা জামা কিনে এনেছে। তো পায়জামাটা বাড়ি এসে দেখে যে বেশ খানিকটা বড়, মানে লাগবে তার 40, এনেছে সে 44, তাই 4 ইঞ্চি বড়। তোর বউকে বলছে বলে আমি মাঠের দিকে যাচ্ছি, তোর বাপের বাড়ি তো যেতে হবে, তো এটা কেটে রেখে ঠিক করে রেখে দিস, নিচের দিকে 4 ইঞ্চি বড় আছে। ওই স্ত্রীকে বলার পরে খানিকটা দূরে গিয়ে হচ্ছে ও বাচ্চালে নাড়াচাড়া হচ্ছে, রান্না বান্না করে বলা যায় না, কি করবেন তার ঠিক নেই, এক কাজ করি মারে বলে। তো কি বলে, আমা আমি শ্বশুর বাড়ি যাবো, তো পায়জামাটা বড় হয়ে গেছে, 4 ইঞ্চি মানে কেটে। ওর বোনটা পড়াশোনা করছিল, ওকে বলেছে, ওর বলার সঙ্গে সঙ্গে কেটে পরিষ্কার করে ফেলেছে, জানে যে আমি ভুলে যাবো। যখন ঠিকঠাক করে রেখে দিয়েছে, ওর মা বলছে কচি বলে গেল, তো আমি কেটে দিই। তো মা গিয়ে আর 4 ইঞ্চি কেটেছে। মা 4 ইঞ্চি কেটে যখন সেলাই করে রেখেছে, বউ বলতে আবার এসে গাল কিস্তি করবেন, ঝাঁটাঝাঁটি করবেন, তো আমি কেটে ঠিক করে রেখে দিই। বউকে আর 4 ইঞ্চি কেটেছে, পড়ার সময় গিয়ে দেখে যে আন্ডারপ্যান্ট নাকি, তাই হবে। তো শরিয়াতটাকে কাটতে কাটতে না এরা আন্ডারপ্যান্ট করে ফেলেছে।
কেউ বলছে কবর জিয়ারত করা শিরক, কেউ বলছে কবর জিয়ারত দোয়া করা নিষেধ, কেউ বলছে কলমাখানি করা নিষেধ, কেউ বলছে মা বাপের বছর ক্রিয়া করা নিষেধ। এই নিষেধ 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 বেদাত করতে করতে এক জুম্মার দিনে 2 রাকাত পড়ে পালানোটা ফরজ করে ফেলেছে। নিজেরা মশলা তৈরি করে নিলে নামাজ আর নফল পড়তেই হবে না, সুন্নত বাদ দিলে ভালো হয় নাকি? চালাকি যতই করো, আল্লাহ বলছেন মাকারু মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি সবার থেকে চালাক আমি। করো চালাকি, যত চালাকি করবে তত তোমাদের উপরে গজব আর আযাব আসবে, কল্পনা করতে পারবে না যে হচ্ছেটা কি। যখন মানুষের পাপের সীমারেখা ছাড় পেঁয়াজ পচে যায়, আলু পচে যায়, পানি হয়, অকারণ পৌষ মাসে হলো, এটা কি? এটা গজব। আর এটা হয়নি মানে জমিনের বায়ু, জমিনের দূষণ দূর হয়নি।